শেখ হাসিনার দেশে ফেরা হবে এক ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। এই প্রত্যাবর্তন বিশ্বে কোনো দিন হয় নাই এমন এক প্রত্যাবর্তন হবে ইনশাল্লাহ। কিন্তু সারা বাংলাদেশের প্রতিটি বাড়ি তো এখন ৩২ নম্বর, কাউকে ছাড়া হবে না, কেউ রেহাই পাবে না। কাজে সেই মানুষটিকে যারা অপমান করেছে, সে যে জায়গায় থাকুক না কেন, তার বিচার হবেই হবে ইনশাল্লাহ। শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে। বঙ্গবন্ধু রক্ত বৃথা যেতে পারে না, বৃথা যেতে দেব না। মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম। খুনি তুই যেই হও, বাংলা তোকে ছাড়তে হবে। এই অনুভব থেকেই আমার মনে হয়েছিল যে বঙ্গবন্ধুর রক্ত বৃথা যায়নি, তার স্বপ্ন এখনো বেঁচে আছে তার কন্যার মধ্যে। সেদিন শেখ হাসিনা বলেছিলেন, কোর্ট, আমি আপনাদের নেতা হতে আসিনি, আমি আপনাদের বোন হিসেবে, মেয়ে হিসেবে আপনাদের পাশে থাকতে এসেছি। এই একটি বাক্যের মধ্যে লুকিয়েছিল তার পুরো রাজনৈতিক দর্শন। ক্ষমতা নয়, মানুষের ভালোবাসাই ছিল তার শক্তি। প্রতিশোধ নয়, মানুষের ভাগ্য পরিবর্তনই ছিল তার লক্ষ্য। বারবার হত্যা চেষ্টা, ষড়যন্ত্র, অপপ্রচার, কারাবরণ, আন্তর্জাতিক চাপ, সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে শেখ হাসিনা ধীরে ধীরে বাংলাদেশকে নিয়ে গেছেন এক নতুন উচ্চতায়। পৃথিবীর ইতিহাসে খুব কম রাজনৈতিক নেতার জীবনে এত আঘাত এসেছে, অথচ তিনি এত দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকেছেন। জ্বলা আলো নিভিয়ে দেওয়া যায় না, যাবে না। মানুষের মনে জেগে ওঠা আত্মবিশ্বাসও মুছে দেওয়া যায় না, যাবে না। এটি হয়ে থাকবে আশা ফিরে পাওয়ার দিন, সাহস ফিরে পাওয়ার দিন, আর বাংলার মানুষের হৃদয়ে ফিরে আসা এক আলোর নাম শেখ হাসিনার দিন। অনেক তথ্য আসছে আজকে যে কিভাবে নির্দেশ দিয়েছেন, কারা নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা ৩২ নম্বরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কারা সুধা সদনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে শেখ হাসিনার স্বামী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া সুধা সদনকে রাস্তায় বিলীন করে দিয়েছে। দেখেন, আমি একটি কথা বলি আপনাকে, অনেক সময় তো পেরিয়ে গেল। ডক্টর ইউনূস এখন পচা একটি আলুর বস্তা, দেশটা ধ্বংস করে দিয়ে গেল, দেশটাকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে গেল। দেশের যে আত্মমর্যাদা সৃষ্টি করেছেন বিশ্ব দরবারে আমার প্রিয় নেত্রী শেখ হাসিনা, সেই দেশটাকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করলো। আমি আপনাকে বলতে চাই, প্রায় তার পরবর্তী যে সরকারটি 12ই ফেব্রুয়ারি সান্ধ্যকালীন নির্বাচনের মধ্য দিয়ে একটি সাজানো নাটক, সেই সাজানো নাটকের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসতেন তারা কারা, তাদের পূর্ব ইতিহাস কি, তাদের পিছনের 21শে আগস্টের গ্রেনেড হামলা কোথায় যাবে, কার দায়িত্বে যাবে, এ প্রশ্নের উত্তর কিন্তু বাংলাদেশের মানুষ খুঁজছে। 10 টাকা অবৈধ অস্ত্রের চালান, তা কোথায় যাবে, এ বিষয়ে প্রশ্নগুলি কিন্তু মানুষের মধ্যেই রয়েই গেছে। আর কিন্তু আমি শুধু বলবো যে ইনশাল্লাহ আরেকটি সময় যেটা শুরু হয়েছে 12ই ফেব্রুয়ারি থেকে, একটি পক্ষ ক্ষমতায় এসেছে, দেয়ার কান পেতে শুনুন। মানুষের ধিক্কারে, মানুষের ছিচিতে, মানুষের ট্রলে মানুষ বুঝতে পেরেছে যে একটি অনভিজ্ঞ সরকার, একটি অশিক্ষিত সরকার, একটি পরিকল্পনাবিহীন সরকার, এই সরকারকে দিয়ে এই দেশটি চলবে না। এবং আমরা জানি তাদের উপদেষ্টারা, ফ্যাসিস্ট ইউনূসের উপদেষ্টারাই বলেছেন যে আমরা বিএনপি এবং জামাতের সঙ্গে আলোচনা করেই এই চুক্তি করেছি। কাজে কেউ দায় এড়াতে পারবে না। সবাই কথা বলবে, নেত্রীকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন, দেশের মানুষের গগন বিদারী আহাজারি আল্লাহর আরশ কেঁপেছে,
আল্লাহ তাআলার কাছে যে দোয়া কামনা করেছে, শেখ হাসিনা দেশে ফিরবেই। শেখ হাসিনার দেশে ফেরা হবে এক ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। এই প্রত্যাবর্তন বিশ্বে কোনো দিন হয় নাই এমন এক প্রত্যাবর্তন হবে ইনশাল্লাহ। আমরা আপনাকে বলতে চাই, আপনার মাধ্যমে বলতে চাই, সে সময় আর বেশি দূরে নয়। ইনশাল্লাহ বাংলার জনগণ নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে বীরের বেশে ফিরিয়ে দেবে এবং বাংলাদেশ শেখ হাসিনার কাছেই নিরাপদ। শেখ হাসিনায় পারে এই সাহসী বীর যোদ্ধা, তিনি পারবেন সব কিছুর অবসান ঘটিয়ে দিয়ে বাংলাদেশকে আবার বাঙালি জাতিকে, বাংলার তরুণ সমাজকে, বাংলার ছাত্র সমাজকে, বাংলার বেকার যুব সমাজকে আবার একটি স্বপ্ন দেখে তা বাস্তবায়ন করতে হবে। বাংলার শ্রমিক সমাজ তাকে আছে সেই নেত্রী শেখ হাসিনার দিকে। ইনশাল্লাহ কৃষক যেমনি ভাবে আজ চিৎকার করে পেঁয়াজের দাম নেই, আলুর দাম নেই, সরকারের কোনো অর্থাৎ ব্যবস্থাপনা নাই, এই সরকার এই দেশ চালাতে পারবে না। নেত্রী যদি, আমাদের নেত্রী যদিও বলছেন এটা আমরা 1 বছর একটু দেখতে চাই, কিন্তু আমি উইথ অল রেসপেক্ট টু মাই লিডার শেখ হাসিনা 1 বছর পার হবে না। এর মধ্যেই জনগণ ফুঁসে উঠেছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমিও সেই দিনটির অপেক্ষায় আছি। আপনার প্রশ্নের উত্তরের এবং প্রশ্নের সাথে তাল মিলিয়ে আমি দেখে যেতে চাই। আমি সেই 32 নম্বর, যে 32 নম্বরকে ধ্বংস করে ওরা মনে করেছে যে 32 নম্বরকে ভুলিয়ে দিতে পারবে ইতিহাস থেকে, কিন্তু সারা বাংলাদেশের প্রতিটি বাড়ি তো এখন 32 নম্বর, প্রতিটি বাড়ি এখন 32 নম্বর। কোনোভাবেই কাউকে ছাড়া হবে না, কেউ রেহাই পাবে না। আর আল্লাহ তরফ থেকে বিচার, আমি সেই কথাগুলি বলতে চাই না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের তরফ থেকে যে বিচার, সে বিচার তো আমার কাছে আছে। দেখেন, আমার লিডার শেখ হাসিনা একজন নামাজি পরেজগার মানুষ। তিনি ফজরের নামাজ পড়ে, ফজরের ওয়াক্তেই ফজরের নামাজ পড়ে, তারপরে 9 অজিফা পড়েন, আনালে কোরআন থেকে তেলাওয়াত করে দিনের শুরু করেন। কাজে এই নামাজি পরেজগার, এত বড় সৎ দেশপ্রেমিক, কই কেউ তো বলতে পারে নাই শেখ হাসিনা একজন অসৎ, কেউ তো বলতে পারে নাই, কোনো প্রমাণ দিতে পারে নাই শেখ হাসিনা অসৎ। কাজে সেই মানুষটিকে যারা অপমান করেছে, সে যে জায়গায় থাকুক না কেন, তার বিচার হবেই হবে ইনশাল্লাহ।